এই জুমন শিশির কোনো ঠান্ডা নাই শিশিরের অবস্থা দেখ কই ধরছ এই যে এইদিকে একলা একলাই তো গেছে গা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অবস্থা দেখেন, আজকে যে কুয়াশা সবচেয়ে বেশি মনে হচ্ছে আজকে। হ্যাঁ পুকুরে এই পারে কি আছে না আছে দেখা যায় না, হাঁস আছে পুকুরে দেখা যায় না। এই যে দেখেন বাজে 9টা 9:30 বাজে প্রায়, অবস্থা দেখছেন। ওয়া কি একটা অবস্থা। এই কুয়াশার মধ্যে মানুষ খেত লাগাইতেছে, কষ্ট। তো এখন আমরা ব্যাডমিন্টন খেলবো এই কুয়াশার মাঝে। আজকে সর্বোচ্চ কুয়াশা পড়ছে, পরাবাড়ি হেমনের থেকে কিছু যাওয়া যায় না। হেমনেতে মানে পরাবাড়ির পরের যে জায়গাটা কি আছে না নাই কিছু বোঝা যাইতেছে না, তবে ভালো লাগতেছে। হ্যাঁ এই পরাবাড়ি দেখা যায় তবে ভালো লাগতেছে, চমৎকার একটা মুহূর্ত। এই মুহূর্ত তো সবসময় পাওয়া যায় না। হ্যাঁ আজকে বেটা চা বানায় খাইলে মজা লাগলো না। আজকে আমরা ব্যাডমিন্টন খেলি, আগামীকালকে কিছু একটা করব। তো শুরু হয়ে গেছে ব্যাডমিন্টন। কত পয়েন্টে? 11 10 পয়েন্টে। খেল পয়েন্টে খেলা হইতেছে। পয়েন্টে তো আর ব্যাটটা চলে উড়ন লাগবে। না দুইজন নাই তো, থাক একজনে খেলা শেষ হলে আর খেলবাম না করে আরেকজন, নাকি কস? এটা হালকা দিতে তো এখন 10:30 বাজে, এখনো রোদ্রের দেখা নাই, কুয়াশা মনে হইতেছে আরো বাড়তেছে। হ্যাঁ তুই মারবি। এই যে গাছের ডাবডি, কচি কচি ডাব, এই ডাব কি গাছে থাকলে হইব? আমরা তো মন চায় খাওনে, আজকে পাকড়াও গেলাম। এই ডাবডি পারবাম ফাইরিয়া খাওয়া হবে, কারণ রোদ সাইজ করা একবারে বন্ধের মাঝখানে রোদ বইয়া জনপদে একটা করে ডাব। স্ট্র আছে, স্ট্র এই যে পল্লবে এবার ডাইলে খাই
পল্লবে দাও লইছে কি হইব রে পল্লব ডাপারা তুই গাছ উঠবি নাকি না কোলা দে আমরা কেউ গাছ উঠতাই না নারকেল গাছ নিলে উড়াতে পারলে ফাইটে যায় নাকি আচ্ছা দেখা যাক কি হয় কি আজ দিয়ে ডালবো জীবনে কি আছে রে খাওয়া ছাড়া আর কিছুই নেই নারিকেলটা লাগা নিচে দিয়ে লাগা নিচে দিয়ে নারকেল ইটা ফেলে ফাইটে গেছে নাকি মিষ্টি আছে পাই নারিকেল নারিকেল আরে তুই বল কিছু দিও কোয়েটা ভাত একটা হলা শেষ কাজে তো নামনে ধর 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 কিছুই নাই আরে পানিটা আসি রে শেষ। বালাটা উঠাছি করে ফুল লাগছে পানিটার দাম আছে বিরাট 300 পানি ফলাইছি অন্য চিন্তা ভাবনা করবো। হইলো না এমনি হইতো না 60 টাকা পানি শান্তি দিলে এর মধ্যে আর কিছু নাই আবার কিছুই না কি হইছে মা একবার ডাব আছে ডাব মাটিটা কইতাছে যা আর এই কত সুন্দর পানিটা হইছে হ্যাঁ যাই হোক এই যে এই মাটি তো ডাবের পানিটা খাইবো আবার গাছ আবার যে উপরে উঠবো ঠিক আছে লস নাই লস নাই লস নাই এইভাবে চিন্তা করলে তো লস নাই গাছ এই হইব ফুল তোর বড় বেশি বিকল্প চিন্তা ভাবনা করতে হবে আমাদের করে মন দিয়ে আবার মিশানো বঞ্জি লাগা মতন তিনটা খুল তারবা তিন তো কোন যাইব তিন খুল লেখা খুলো জোরম এখন সিদ্ধান্ত নিছে নিলই গাছে উঠবো নিলর এই কনফিডেন্স আছে তো হ্যাঁ ঠিক আছে তাহলে ফাইনালি আমরা ডাব খাবো না এই নারিকেল ডাকো এটা বাপা পিঠা বানা দিত না এটা রাখিয়া দিলে এটা বাপা পিঠা বানায় নাই কে নারিকেল আছে ভিতরে এটা নারিকেল না হইলে ফাইটটা দিলে ঠাস করে দিতে উপরে থেকে কি আর এই টিকটিক উপরে মনে সমস্যা নেই হ্যাঁ দাও লাগতো না দাও লাগবো তো দাও ভাইতে দিয়ে লিখো কুড়া দিয়ে A few moments later. নিলে তো কনফিডেন্সে উঠতে উঠছেন গিয়া এখন তো নামে উঠছে উপরে উঠতে নাকি আর কুলাইতেছে না তার বুঝছি আমরা ডাব খাওয়াইতো না তো আজকে আমরা ডাব খাইয়ে দিলাম এখন আরেকটা বিকল্প বুদ্ধি এখানে বন্ধ দিতেছি যাতে ডাব পড়লে না ফাটে পারলে আমরা ওই যে নদীতে ওই জায়গাটা হইব হইব আরো নিল যা কাজ উঠিয়েছিলাম কিন্তু হাতটা পাবো না নিলে তো গাছ উঠতে করছি কিন্তু আপনি এটা ল্যান্ড হয়ে গেছে গা। রিক্স এটা লক্ষ্যের সামনে এটা যারা অভ্যস্ত প্রতি সবসময় উঠতে অভ্যাস এরা পারতাম কিন্তু নিল এর কনফিডেন্স দেখি আমি ভাবছিলাম যে না হ্যাঁ মনে হয় অভ্যস্ত ঠিক আছে গাছ আর উঠছে এটা কইতি না দেখ কর উঠছিলে কোনো দিন না দাও দাও লাগাই দিও শুরু থাকতে মামা দাওটা লাগালো ও দারুন দারুন আমরা একটা ডাব পেয়ে গেলাম একটা বাইতে গেছে এই আস্তে আস্তে একজন যা যা
এটা ফার্স্ট এটা তুল সেটাই না তো আমরা 2টা পাইছি আস্তা আর 3টা ফাইটটা গেছে সাইড দিয়ে ফাইটটা গেল 4টা ফাইটটা গেল এর থেকে কিছু পানি আমরা সংগ্রহ করতে পারছি দুইটা মধ্যে পানি আছে আর দুইটা মধ্যে নাই যাই হোক অবশেষে আমরা ডাব খাইতে পারলাম কত বাধা অতিক্রম করে এই একটা ডাব একবারে সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমরা হাতে পাইছি ভরা একবারে আমি ভিজে গেছি বাইরে যাবো না এটা দি কা কেমন লাগে খাইলে ঘরে মিষ্টি আছে নাকি হ্যাঁ প্রচুর ঠিক আছে সেরকম না এমনি ঠান্ডা হালকা ক্ষীর আছে এটা নারিকেল নারকেল না এনাকেল হয়েছে না এই যে হাইতেছি আছে এই পানিটা বেশি মিষ্টি লাগবে আমার মনে হচ্ছে সবাই একসাথে হয়েছে তো যেই ডাবে একটু নারিকেল হয়েছে এই ডাবের পানি বেশি মিষ্টি এই যে এটা দেখাইলাম মাত্র প্রচুর মিষ্টি ডাবের পানি একটা ওষুধই মানুষের লাগবে বর্ষা এই অনেক মিষ্টি না খা নে নিলে পাওয়া সেরকম একটা জিনিস তো মজা লাগবে না খা খুব কি রে দেখো তো এখন আমরা যাইতেছি কোথায় বাজারে কিনে আই যে ধান এটা হচ্ছে কালো জিরা আর এটি কি এটা তুলসী মালা তুলসী মালা তো আমরা এই ধান তুলসী মালা নাই কি তো কাটার বুক কাটারি বুক চিকন ধান আর কি তো এই ধানগুলো আমরা ভাঙানোর জন্য যাইতেছি এই ধান থেকে চাল হবে কারণ কি আয় পড়ছে সংক্রান্তি পৌষ সংক্রান্তি আয় পড়তেছে এই সংক্রান্তিতে তো আমরা পিঠা পুলি বানাই হ্যাঁ মানে পিঠা পুলির একটা উৎসব আমাদের নবান্ন না সংক্রান্তি এটা সংক্রান্তি চৈত্র সংক্রান্তি চৈত্র না এটা হচ্ছে পৌষ সংক্রান্তি তো এই সংক্রান্তিতে আমরা প্রচুর পিঠা পাই পিঠা খাই আর কি পিঠা পায়েস মানে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় তো এই পিঠা বানানোর উদ্দেশ্যে কিন্তু এই চালগুলো আজকে ভাঙানো হবে ভাঙায় পরে চাউল দিয়ে আবার চাউলের গুঁড়া বানানো হবে চাউলের গুঁড়া দিয়ে কী হবে পিঠা হবে এই কারণে আমরা এখন নিয়ে যাইতেছি কালো জিরা চাল এই কালো জিরা ধান কিন্তু আর কখনো মারানো হয় না আমাদের এখানে মানে চাষ করা হয় না বাকি ধান কাকা বিক্রি করে দিয়েছে ভালো দাম পাইছে কতটি এমন জানি যেমন কালা জিরা হইলো যে 2200 আর
তুলসী মালা কত বানবে? মনে নাই তো এই দানাবাড়ি আমাদের এলাকায় বিক্রি করছে না, দুর্গাপুর গিয়া, সুসং দুর্গাপুর। ঠিক আছে, তো আমরা বাজারে যাই। দেই আমার কাছে, দেই মোবাইলটা ধর। ধান ভাঙ্গানো এনো সিরিয়াল, মানে মরিচ ভাঙ্গাইতেছে, মরিচের গুঁড়া করতেছে। লেট হইব অনেক ধান ভাঙ্গাইতে, তাই আমরা এখন জালমুড়ি খাবো। জালমুড়ি খাইলাম, এখন খাইলাম মুগলাই। অনেক মরিচের গুঁড়া করতেছে, ভিতরে অনেক মানুষজন, যার কারণে আজকে মনে হয় না ধান ভাঙানো যাবে। সিরিয়াল সিরিয়াল বললো ভাইতে বাজারও। তো দর্শক বন্ধুরা, আপনারা তো দেখছেন আমরা প্রায় সেই 2 বিকালে বিকালে গেছিলাম। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে রাত্র হয়ে গেছে। কয় ঘন্টার মতো অপেক্ষা প্রায় করছি? 2 ঘন্টা। 2 ঘন্টার মতো অপেক্ষা করতে করতে আমরা গিয়ে জালমুড়ি খাইছি, তারপরে খাইছি মুগলাই, পরে তারপরে খাইছি আবার রুল। তো অবশেষে গিয়ে পাইলাম। তো ধান ভাঙাইতে তো সময় লাগছে না, এই তো 10 মিনিটের মতো লাগছে। মরিচ ভাঙাইছে অন্যরা। হ্যাঁ, এই কারণে লেট হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে আমরা ধান ভাঙাইতে পারলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি লই এদিকে যা। আমি তো তোরা দিছি একটু দাঁড়াইতে, মনের সাহস, বুক ভরা সাহস। মোবাইলটা তো খেলা শুরু করি। তো ধান টান ভাঙিয়ে বাড়িতে নিয়ে আসলাম। এগুলা যারা এই মানে ধানের তো কুড়া আছে, যাইরা কি করবো রে যেমন পরিষ্কার করবো, পরিষ্কার করার পরে কি হবে? ভিজা দিব, ভিজা দিয়ে পরে গুড়ি কুটবো। গুড়ি কুটবো না, ভাঙ্গায় আনবো। এটা জানা যায় না। ডেকিতে যদি গুড়ি কুটে তাহলে ভিজায় রাখতে হবে, আর যদি মেশিন দিয়ে ভাঙাইতে হয় তা আবার পরিষ্কার করে বাজারে নিয়ে মেশিনে থেকে চাউলের গুঁড়া বানাইতে হবে। আচ্ছা, এগুলো যদি করা হয় তো প্রসেস আপনাদেরকে দেখানোই হবে। ঠিক আছে, এখন আমরা কি করব? খাওয়া দাওয়া করবো রাতের। ওকে, শিশির গো। এই যে